গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। তো এখন প্রায় বাজে 7টা, আর সকাল সকালই আজকাল ঘুম থেকে উঠি, কারণ রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর সকালে যেহেতু দোকান খোলার তাড়া থাকে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে দোকানদারি করি আর কি। তো এখন বাজে প্রায় 7টা 10 কি 20 বাজে। তো দোকানটা খুলতে আজকে একটু লেট হয়ে গেছিলো। তো দোকানে এসে প্রথমে যেটা করেছি, দোকানের বাইরে আমাদের অনেকগুলো বিস্কিটের কৌটো এরকমভাবে সাজানো থাকে। তো সেইগুলো আবার যখন গুছানো হয় তখন এইরকম বস্তার মধ্যে গুছিয়ে রাখা হয়, কারণ অনেকটা জায়গা কম লাগে। তারপরে গুছিয়ে রাখলে কি হয়, অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়। তো সকালবেলা পুরো বস্তা ধরে নিয়ে সেরকমভাবে সাজিয়ে নিলে হয়ে যায় আর কি। তো এটাই আর কি করছিলাম। তো সকাল সকাল উঠে দোকানটা খুলে দোকানের সমস্ত কিছু এরকম কৌটো, যেগুলো খাবারের, তারপরে বিস্কিটের, এমনকি লজেন্সের কৌটো, এইভাবে লাইন দিয়ে সাজিয়ে রাখছিলাম। আর এর সাথে সাথে দোকানটা ঝাড় দেওয়া থেকে শুরু করে দোকানের সমস্ত কাজই করছিলাম, মানে সকালে যা যা কাজ আর কি থাকে। তো সকালবেলা সন্ধ্যাবেলা দোকান খোলার সময় আর কি যেটা করা হয়, দোকানের দরজায় জল দেওয়া, তারপরে ধূপকাঠি ধরানো, এই সমস্ত আর কি যাদের দোকান আছে তারা করেই থাকে। তো সেরকমই আমরাও প্রত্যেক দিন করি। আমরাই বলতে লাস্ট কয়েক সপ্তাহ ধরে আমিই করছি, কারণ তাড়াতাড়ি ঘুমিয়েছি, তারপরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর কি দোকানদারি আর কি এগুলোই করছি। তো এই আর কি। তো দুপুরবেলা আর সেরকম একটা কাজ থাকে না, কারণ আজকাল ঘরের কাজগুলো মা করে নেয়, আমিও করে নিই। তাই তাড়াতাড়ি করে দোকানে যেহেতু বসি, সেহেতু মায়ের সমস্ত কাজকর্ম আর কি বাড়ির করে নেয়। তো ওই আর কি, শুধুমাত্র যে দোকানের গুছানো গাছানো ছাড়াও আজকে বেশ অনেকগুলো ঠোঙা বানিয়েছিলাম। তো এইগুলো করে করেই দোকানে আর কি 12টা একটা বেজে যায়। তারপরে দোকানদারি কমপ্লিট করে যেটা কাজ থাকে বাড়িতে, এসে যদি কোনো ঘরের কাজ করি তো করি, আর না হলে চুপচাপ কোনো একটা কিছু একটা ভিডিও বানাই। আর ম্যাক্সিমাম ভিডিওই কোনো একটা ডিজাইন বা কিছু একটা প্র্যাকটিস করি, ওইগুলো আমি অন্য আর একটা চ্যানেলে আমার শেয়ার করি। নিচে আমি আজকে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিন্তু ওই চ্যানেলটা গিয়েও চেক আউট করতে পারো। ওখানে আমি বিউটি রিলেটেড ভিডিও বানাই, এছাড়া স্কিন কেয়ার, তারপরে কোনো কলকা ডিজাইন বা কোনো রকম যে কোনো ডিজাইন আমি ওখানে শেয়ার করে থাকি। তো তোমরা চাইলে কিন্তু আমাকে ওই চ্যানেলে গিয়ে আমার অ্যাকাউন্টটা বা আমার ভিডিওগুলো দেখতে পারো। তো যাই হোক, এখানে একা করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি দোকানের বাইরে অনেক কিছু টানানোর আর কি জায়গা আমার মা করে রেখেছে, কারণ দোকানের ভেতরে সমস্ত কিছু আর কি রাখা সম্ভব নয়, তাই বাইরে এরকমভাবে আর কি ঝুলিয়ে রাখা হয়। বাইরে এখন টানাচ্ছি যে হ্যাঙ্গারগুলো, তার মধ্যে লজেন্স থেকে শুরু করে তারপরে অনেক কিছুই রয়েছে টুকটাক, যেমন ধরো জলজিরা, তারপরে অনেক কিছুই টুকটাক জিনিস, সমস্ত কিছুর নাম আর কি মনে নেই। বাট হ্যাঁ, তোমাদের অন্য আর একটা দিন দেখাবো, আমাদের দোকানের পুরো ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। এরপরে একটা লাঠিতে এরকম টাইপের চিপস আর কি আমরা সাজিয়ে রেখি, তো সেটাও আর কি গুছিয়ে নিলাম। এছাড়াও টুকটাক এই বাসটা যেটা দেখতে পাচ্ছ, এখানেও টুকটাক অনেক কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়। এগুলো ম্যাক্সিমাম মাই করে, বাট আজকাল আমি দোকান খোলাতে এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে নিজেও একটুখানি দোকানে বসে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট বলতে আমাদের দোকানে এমনকি চাও করা হয়, যেটা ফ্ল্যাক্সে করে রাখা হয়। তো টুকটাক চায়ের খরিদ্দার আছে, বাট গরম পড়ার পরে চায়ের খরিদ্দারটা খুবই কম হচ্ছে। আর আজকাল একটু দোকানের সেলটাও কম হচ্ছে, কেন জানি না। আর যে কোনো বিজনেসে এরকম আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে, তো এটা নর্মাল ব্যাপার। তো যাই হোক, কিন্তু একদমই কেমন একটা হয়ে গেছে। যাই হোক, তারপরে দোকানের সমস্ত কাজ কমপ্লিট করে ঠোঙা বানিয়ে এখন প্রায় 12টা 12:30টার মতো বাজে। আমি গরু ঘরের দিকে এসেছি, আর মার একটু শরীরটা অসুস্থ, তার জন্য মা আর কি ঘরে গিয়ে বিশ্রাম নিয়েছে। তাই আমি ভাবলাম, আমাদের যেহেতু বাড়িতে গরু আছে, তাই গরুর বিচুলিগুলো কেটে দিই। তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি গরুর বিচুলি কাটছি, বা কেটেছি অনেকগুলো। এর আগে আমি টুকটাক কেটেছি, বাট সেরকম আহামরিভাবে কাটা হয়নি। বাট আমি জানি যে কীভাবে গরুর বিচুলি কাটতে হয়, বা গরু ঘরের আর কি যত রকম কাজ বাজ আমি আমার মাকে দেখি, যেহেতু বাড়ির মধ্যেই কাজ বাজ সব থাকে। তো আমি কাজ করতে করতে আমার প্রায় বিচুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার মা তার মধ্যেই চলে এসেছে, এসে দেখছে। মাও একটু খুশি হয়েছিল যেহেতু বিচুলি কেটেছি।
তো মা এসে গরুর গোবরগুলো কাচাচ্ছিল। এছাড়াও গরু ঘরে আগের থেকে গরু প্রচুর পরিমাণে নোংরা করে রেখেছিল, সেগুলো সমস্ত কিছু গোছাচ্ছিল। যেহেতু একটা মানুষের থেকে গরুর ঘরটায় আমার মা বেশি থাকে আমাদের ঘরের থেকে, আর একটা মানুষের থেকে গরুকে বেশিভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। আর আমার মা সবসময় মানে দিনে যে কবার গরু ঘরে যাবে সেটা অগন্তি, আর গরুর সমস্ত দায়িত্ব সমস্ত টেক কেয়ার আমার মা একা হাতেই করে। গরুর দুধ দেওয়া থেকে শুরু করে গরুর খাবার সমস্ত কিছু। তো এইগুলো অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব আমি স্নান করতে, যেহেতু বিচুলি কেটেছিলাম, তো গায়ে প্রচুর পরিমাণে ইচিং হচ্ছিল। এছাড়াও তো গরমে যে পরিমাণে গায়ে গরম গোটা, তারপরে ঘামাচি উঠেছে, সেগুলো তো বলার মতো না। এই বছর প্রথমে গলায়, তারপরে গা হাত পায়ে পুরো ঘামাচি হয়ে ভর্তি হয়ে গেছে। খুবই কষ্ট হয়, বাট তবুও সমস্ত কিছু গুছিয়ে গেছে নিতে হয়। সো বাই।